সমস্ত খেলা শেষ হয়ে যাওয়ার পর ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026 এ পর্যন্ত যে খেলাগুলি হয়েছে তার ফলাফল বিস্তারিত পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। শুধু 6টা রেজাল্ট বাকি ছিল, যেটা গতকাল এবং আজকে শেষ হয়েছে। সেই খেলাগুলির মধ্যে একবার ওভারভিউতে গিয়ে আমরা দেখি যে গ্রুপ এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপে যে খেলা বাকি ছিল সেখানে আলজেরিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে যে খেলাটা হয় সেই খেলাতে 3-3 গোলে খেলাটা ড্র হয় এবং ডিআর কঙ্গোর সাথে উজবেকিস্তানের যে খেলাটা ছিল আজকে, সেখানে ডিআর কঙ্গো 3-1 গোলে উজবেকিস্তানকে পরাজিত করে। পানামা এবং ইংল্যান্ড সহজেই ইংল্যান্ড কিন্তু পানামাকে 0-2 গোলে পরাজিত করে, যেটা আজকের এই খেলাটা ছিল। এবং জর্ডন এবং আর্জেন্টিনা যে ম্যাচটি ছিল সেখানে আর্জেন্টিনা সহজেই জর্ডনকে, সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ এই গ্রুপে, 3-1 গোলে পরাজিত করে এবং কলম্বিয়া এবং পর্তুগালের খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়। খেলা আছে কালকে 12টা 30 মিনিটে কানাডা এবং সাউথ আফ্রিকা। শুধু এই খেলার ফলাফল বাকি আছে এবং এই খেলাটা বাদ দিলে শেষ 32-এ যে দলগুলি প্রবেশ করেছে সেই দেশগুলির মধ্যে কার সাথে কার খেলা সেটা একবার তোমাদের সামনে বিস্তারিত পরখ করে নিচ্ছি যে নকআউট পর্বে কাদের সাথে কোন খেলা আছে। যদি আমরা আগামীকাল 12টা 30 মিনিটে যে খেলাটা আছে সেটা আমি আগে বলেই নিয়েছি, সাউথ আফ্রিকা এবং কানাডা। এবং 6টা 30 মিনিটে নকআউট পর্বের ফার্স্ট খেলা, যেখানে নেদারল্যান্ড মুখোমুখি হবে মরক্কো। নেদারল্যান্ড, আবার বলছি, নেদারল্যান্ড মুখোমুখি হবে মরক্কোর 30শে জুন 6টা 30 মিনিটে ভারতীয় সময়। এবং আমরা একই পর্যায়ে দেখব যে 30শে জুন 6টা 30 মিনিটে নেদারল্যান্ডস আর মরক্কো খেলা এবং জার্মানি এবং প্যারাগুয়ে খেলা আছে 30শে জুন 2টোর সময়, রাত 2টোয় আছে। এই খেলাটা হচ্ছে জার্মানি এবং প্যারাগুয়ে। 1 জুলাই 2টো 30 মিনিটে ফ্রান্স মুখোমুখি হবে সুইডেনের। খেলাটা আছে রাতে 2টার সময় আছে। এবং 2রা জুলাই বেলজিয়াম মুখোমুখি হবে সেনেগালের। 2রা জুলাই 5টা 30 মিনিটে আরেকটা খেলা আছে, যেখানে ইউএসএ এবং বসনিয়া মুখোমুখি হবে 32 থেকে শেষ 16-এ পৌঁছবার জন্য। 3রা জুলাই 12টা 30 মিনিটে স্পেন খেলবে অস্ট্রিয়ার বিরুদ্ধে এবং 3রা জুলাই 4টে 30 মিনিটে পর্তুগাল খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। আর কালকে 29শে জুন ব্রাজিল খেলবে জাপানের বিরুদ্ধে। আর 30শে জুন 10টা 30 মিনিটে আইভরি কোস্ট খেলবে নরওয়ের বিরুদ্ধে। 1 জুলাই, আবার বলছি, 1 জুলাই 6টা 30 মিনিটে মেক্সিকো খেলবে ইকুয়েডরের বিরুদ্ধে। আর বুধবার 1 জুলাই 9টা 30 মিনিটে ইংল্যান্ড খেলবে ডিআর কঙ্গোর বিরুদ্ধে। প্রথম 32-এ সুইজারল্যান্ড এবং আলজেরিয়া মুখোমুখি হবে 3রা জুলাই 8টা 30 মিনিটে। 4th জুলাই সকাল 7টায় খেলবে কলম্বিয়া ঘানার বিরুদ্ধে। 3rd জুলাই 11টা 30 মিনিটে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ইজিপ্টের। 4th জুলাই 3টে 30 মিনিটে, মানে ভোর 3টে 30 মিনিটে আর্জেন্টিনা মুখোমুখি হবে কেপ ভার্দের বিরুদ্ধে। তো
প্রথম 32-এ কোন দেশের মুখোমুখি হলো সেটা তো একবার আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার আমরা দেখব যে সাউথ আফ্রিকা এবং কানাডার মধ্যে যে খেলাটা হচ্ছে সেখান থেকে যে দল জিতবে, সাউথ আফ্রিকা এবং কানাডার মধ্যে যে দল জিতবে এবং নেদারল্যান্ড আর মরক্কোর মধ্যে খেলায় যে দল জিতবে তাদের মধ্যে 4 জানুয়ারি 10:30 তাদের মধ্যে মুখোমুখি হবে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জার্মানি এবং প্যারাগুয়ের মধ্যে যে দল জিতবে এবং ফ্রান্স এবং সুইডেনের মধ্যে যে দল জিতবে। এখানে একটা দারুণ, আমরা জার্মানি, ফ্রান্স, সুইডেন তিনটে দলই ধারে ভারে যথেষ্ট এগিয়ে। এদের মধ্যে যে দল শেষ 16-এ পৌঁছবে এবং ফ্রান্স এবং সুইডেনের মধ্যে যে দল শেষ 16-এ পৌঁছবে তাদের মধ্যে খেলা হলে আমরা জার্মানি, প্যারাগুয়ে, ফ্রান্স আর সুইডেনের মধ্যে একটা দলকে পাবো। তো এখান থেকে জার্মানি, ফ্রান্স, জানি না কি হবে, ঠিক এই ম্যাচটা কাদের সাথে হতে পারে। যদি জার্মানি আর ফ্রান্সের মধ্যে হয় তাহলে একটা দারুণ খেলা আমরা 5 জুলাই 2:30 ভোর 2:30 বা রাত 2:30 কিন্তু আমরা অপেক্ষা করে থাকবো এই খেলাটার জন্য। এবং তাদের মধ্যে যে জিতবে, ফ্রান্স আর জার্মানির মধ্যে, তাদের সাথে মুখোমুখি হবে মরক্কো, নেদারল্যান্ড আর সাউথ আফ্রিকা, কানাডা এদের মধ্যে বিজয়ী দলের সাথে। এর সাথে খেলা হবে এখানে খেলা হয়ে যাওয়ার পর তাদের মধ্যে যারা শেষ 8-এ পৌঁছবে তারা কিন্তু মুখোমুখি হবে এখানে। তো এখানে সম্ভাবনা আছে নেদারল্যান্ড কিংবা মরক্কো, আর এখানে সম্ভাবনা আছে এখানে এখানে যে খেলাটা হবে সেখানে সম্ভাবনা আছে হয় জার্মানি নয় ফ্রান্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হয় ফ্রান্সের সঙ্গে নেদারল্যান্ড বা মরক্কোর মধ্যে একটা ম্যাচ হতে পারে শেষ 8-এ। তো এই পর্যন্ত ব্যাখ্যাটা হলেই হবে। যে এরপর আমরা দেখব বেলজিয়াম এবং সেনেগালের মধ্যে যে দল বিজয়ী হবে সেই দল খেলবে ইউএসএ এবং বসনিয়ার মধ্যে যে দল বিজয়ী হবে তাদের মধ্যে। তো এখান থেকে কোন দল ওঠে তার দিকে অপেক্ষা করে থাকবো। সম্ভবত ইউএসএ বা বেলজিয়ামের মধ্যে কোন একটা দল হয়তো এখানে চলে আসতে পারে, যেটা আমি প্রেডিকশন করছি। আর যদি এখান দিয়ে স্পেন আর অস্ট্রিয়া, ধরে নিলাম স্পেন উঠলো, এখানে আসবে স্পেন, আর এই নকআউট থেকে পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার মধ্যে ধরলাম পর্তুগাল উঠে গেল। পর্তুগাল এবং স্পেনের মধ্যে একটা দ্বৈরথ কিন্তু 7ই জুলাই কিন্তু দারুণ ম্যাচ হবে, যেখানে একদম পাশাপাশি দুই দেশ স্পেন এবং পর্তুগালের মধ্যে একটা উপভোগ্য ম্যাচ কিন্তু এখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে, আর এদিক থেকে তো বেলজিয়াম, সেনেগাল, ইউএসএ, বসনিয়া থেকে এখান দিয়ে কোনো একটা দল শেষমেশ কোন দলটা আসবে ধরলাম বেলজিয়াম আসতে পারে, আর এখান থেকে ধরলাম স্পেন বা পর্তুগালের মধ্যে কোনো একটা দল আসতে পারে। আমি এখনো ঠিক বলতে পারছি না, তবে স্পেন ধারে ভারে কিন্তু কিছুটা হলেও পর্তুগালের থেকে এগিয়ে আছে। এবার আসছি আমি পরের গ্রুপে, ব্রাজিল ও জাপানের মধ্যে যে খেলাটা কালকে আছে 10:30 রাত, তাদের মধ্যে যে দল জিতবে কিছুই বলা যাচ্ছে না। জাপান এবং ব্রাজিল, কিছুটা হলেও ব্রাজিলকে এগিয়ে রাখলাম। জাপান যথেষ্ট ভালো ফুটবল খেলছে, তা ব্রাজিলকে এগিয়ে রাখলাম কিছুটা। আর নরওয়ে এবং আইভরি কোস্টের মধ্যে নরওয়েকে এগিয়ে রাখলাম, তা নরওয়ের সঙ্গে ধরলাম ব্রাজিলে খেলা হলো, দারুণ উপভোগ্য একটা ম্যাচ হবে। এবং এখান থেকে নরওয়ে এবং ব্রাজিলের মধ্যে ব্রাজিলকে তুলে নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, আর এই জায়গায় মেক্সিকো এবং ইকুয়েডরের মধ্যে খেলা হবে, সেখান থেকে মেক্সিকোর চান্সটা অনেক বেশি। ইংল্যান্ড আর ডিআর কঙ্গোর মধ্যে, ইংল্যান্ড আর মেক্সিকোর মধ্যে কিন্তু একটা দারুণ ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে এইখানটা 6ই জুলাই। মেক্সিকো এবং ইংল্যান্ড এবং তাদের মধ্যে যে জিতবে, মেক্সিকোকেই আমি এখানে ধরে নিচ্ছি। মেক্সিকো এবং ব্রাজিলের মধ্যে কিন্তু শেষ 8-এর লড়াই আমরা দেখতে পাই, মেক্সিকো এবং ব্রাজিল সম্ভবত। আমার প্রেডিকশন খাটে কিনা সে পরে দেখা যাবে। এরপরে আমরা আসছি পরে গ্রুপগুলোতে, সুইজারল্যান্ড এবং আলজেরিয়ার মধ্যে আমি সুইজারল্যান্ডকে এগিয়ে রাখবো এবং কলম্বিয়া এবং ঘানার মধ্যে আমি কলম্বিয়াকে এগিয়ে রাখবো।
সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার মধ্যে খেলা হলে আমি সুইজারল্যান্ডকে এগিয়ে রাখবো। এখানে সুইজারল্যান্ড চলে আসলো শেষ 8টে, এবং এদিক থেকে অস্ট্রেলিয়া ইজিপ্টের মধ্যে আমি অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখলাম। আর আর্জেন্টিনার কেপ ভার্দের মধ্যে অবশ্যই আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হবে, তাদের মধ্যে অবশ্যই জিতবে হচ্ছে আর্জেন্টিনা। তো এখানে দেখা যায় সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে শেষ 8এর খেলা হয়তো আমরা দেখতে পারি এই জায়গাটাতে। তা তোমাদের মধ্যে একটা জিনিস তারা এখানে পুরো ক্লিয়ার হয়ে গেল কাদের মধ্যে শেষ 8এর লড়াই হবে, এবং তারপরে কি হবে সেটা আমরা পরে আলোচনা করব। তো আমি যতদূর সম্ভব এখান থেকে যেটা আমি ধরেছি, শেষ 8এ যারা যারা আসছে, মানে কোয়ার্টার ফাইনালে যারা যারা আসছে, সেই দলগুলোর মধ্যে আমি কোয়ার্টার ফাইনাল ধরে নিলাম। এখানটা যে খেলাটা হবে সেখান থেকে আমি এখানে ধরে নিয়েছিলাম, এখান থেকে আমি নেদারল্যান্ডসকে ধরেছিলাম, আর এখান থেকে আমি ফ্রান্সকে ধরেছিলাম। নেদারল্যান্ড এন্ড ফ্রান্স ফার্স্ট কোয়ার্টার ফাইনাল। সেকেন্ড কোয়ার্টার ফাইনাল আমি এখানে ধরেছিলাম যেটা ধরেছিলাম হচ্ছে বেলজিয়াম, আর এখানে ধরেছিলাম আমি স্পেন। বেলজিয়াম আর স্পেন সেকেন্ড কোয়ার্টার ফাইনাল। থার্ড কোয়ার্টার ফাইনাল আমি এখানে ধরেছি ব্রাজিল এবং মেক্সিকো। ব্রাজিল এবং মেক্সিকো, দেখো খাটে কিনা। আর ফোর্থ যে কোয়ার্টার ফাইনাল সেখানে আসছে আমার হিসেবে কলম্বিয়া, এখান থেকে আসছে সুইজারল্যান্ড, আর এখান থেকে কলম্বিয়া। কলম্বিয়া সুইজারল্যান্ডের মধ্যে সুইজারল্যান্ড আসছে এখান থেকে, আর এখান থেকে আর্জেন্টিনা। আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মধ্যে কিন্তু খেলা হতে পারে। তো দেখা যাক কি হয়। তো কোয়ার্টার ফাইনালিস্ট দলগুলোর মধ্যে ব্রাজিলকেও রেখেছি, আর্জেন্টিনাকেও রেখেছি, পর্তুগাল স্পেনের মধ্যে যে কোনো একটা দল আসবে এটা কিন্তু আমি বলে দিলাম। ফ্রান্সকে আমি রেখে দিয়েছি। তো দেখা যাক আগামী দিনে কি হয়, সেই প্রতীক্ষায় আমরা রইলাম।